আরএমএস টাইটানিক, যেটা সেই সময়কার বিশ্বের মধ্যে সবার থেকে বড় আর লাক্সারিয়াস একটি জাহাজ ছিল। 10 এপ্রিল 1912-তে সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে জাহাজটি নিজের প্রথম যাত্রা শুরু করেছিল। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর অ্যাক্টর থেকে শুরু করে ইমিগ্রেন্টস পর্যন্ত, বিজনেসম্যান থেকে শুরু করে সাধারণ মানুষ, এই জাহাজে টোটাল 2240 জন মতো বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিল, যারা সুন্দর জীবনের খোঁজে আমেরিকাতে পাড়ি দিচ্ছিল। প্যাসেঞ্জারদের ছাড়া টাইটানিককে বিদায় জানানোর জন্য লাখো মানুষ বন্দরে হাজির ছিল। প্যাসেঞ্জার, জাহাজ কর্তৃপক্ষ, এমনকি পোর্টে অবস্থিত লোকেদের মধ্যে এটা কেউই জানতো না যে আগত কিছু ঘন্টার মধ্যে এই জাহাজটির সাথে এমন কিছু ঘটতে চলেছে যেটা পুরো বিশ্বকে স্তম্ভিত করে তুলবে। টাইটানিকের কনস্ট্রাকশন 1907 সালে হোয়াইট স্টার লাইন কোম্পানি শুরু করেছিল, যেটাকে 1200 দিনের পরিশ্রম আর 2000 শ্রমিকের দিনরাত কঠোর পরিশ্রমের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছিল। এটাকে তৈরি করতে সেই সময় $7.5 বিলিয়ন খরচা হয়েছিল, যেটা আজকের সময়কার $198 মিলিয়ন সমান। এই জাহাজটি 269 মিটার লম্বা, 28 মিটার চওড়া আর 53 মিটার পর্যন্ত উঁচু ছিল। জাহাজটিকে তৈরি করার লোকেদের দাবি ছিল যে এটি একটি আনসিঙ্কেবল জাহাজ, মানে জাহাজটি কখনো ডুবতে পারে না। কিন্তু নিজের সময়কার সবচেয়ে লাক্সারিয়াস, সবচেয়ে দামি আর কোনোদিন না ডুবতে পারা এই জাহাজটি শেষমেশ কী কারণে আর কোন দোষের শিকার হয়েছিল, যার কারণে জাহাজটি আজ সমুদ্রের অতল গভীরতায় অন্ধকারময় পরিবেশে 3800 মিটার নিচুতে ডুবে রয়েছে। সেই দিন এমন কী ঘটেছিল যার কারণে জাহাজে উপস্থিত 1500 লোকের অন দ্য স্পট মৃত্যু হয়ে গেছিল? হাজারো রহস্য আর বুক কাঁপিয়ে দেওয়া এই টাইটানিক জাহাজের আসল সত্যতা কী, এটা নিয়েই আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। শুধু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে নেবেন। 10 এপ্রিল 1912-তে দুপুর 12টার সময় টাইটানিক নিজের প্রথম সফর শুরু করেছিল। সেই দিন আটলান্টিক ওশান একদম খালি আর শান্ত ছিল, আর সেখানে কোনো রকম সমুদ্র তুফান বা খারাপ আবহাওয়ার কোনো রকম ওয়ার্নিং ছিল না। কিন্তু নিজের সফরে রওনা হওয়ার 2 দিনের মধ্যেই টাইটানিক তার রাস্তায় আইস ওয়ার্নিং পেতে থাকে। মানে যে আটলান্টিক ওশানের রাস্তা ধরে টাইটানিক আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে আইসবাগ উপস্থিত ছিল, মানে টাইটানিকের রাস্তায় বড় বড় বরফের পাহাড় মজুদ ছিল। এই ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও টাইটানিক নিজের স্পিডকে কম না করেই 2 বার নিজের রাস্তাকে পরিবর্তন করে ফেলেছিল। 2 দিন পরে 14 এপ্রিল টাইটানিক আবারও 7টি আইসবাগের ওয়ার্নিং পায়, কিন্তু জাহাজের ক্যাপ্টেন আর ক্রুর লোকেরা এটাকে ইগনোর করে চলে। আসলে যে কোম্পানি টাইটানিক জাহাজকে তৈরি করেছিল, তাদের পক্ষ থেকে ক্যাপ্টেন স্মিথকে এটা ডেডলাইন দেওয়া হয়েছিল যে করেই হোক আরএমএস টাইটানিককে যেন 7 দিনের মধ্যেই আমেরিকাতে পৌঁছে দেওয়া হয়। এই চাপের কারণে এই টাইটানিক জাহাজের ক্যাপ্টেন স্মিথ রাস্তার সমস্ত ওয়ার্নিংকে উপেক্ষা করে জাহাজের স্পিড একই রেখেছিল, আর এটাই সেই দোষ ছিল যেটা টাইটানিকের গল্পটিকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। টাইটানিক সমুদ্রের যে কোণাতে উপস্থিত ছিল, সেখানে চারিদিকে ঘন অন্ধকার ছিল, কিন্তু টাইটানিকের সামান্য কিছু কিলোমিটার দূরে আরও একটি জাহাজ এসএস ক্যালিফোর্নিয়ানো সেখানে উপস্থিত ছিল, যেটা টাইটানিকের একটি ব্যাপক বরফের পাহাড় থেকে আগে থেকেই সাবধান করে দিয়েছিল। কিন্তু টাইটানিকের ক্যাপ্টেনদের দ্বারা এই ওয়ার্নিংটিকে পুরোপুরি ইগনোর করা হয়েছিল। কিন্তু তার কিছু সময়ের মধ্যেই টাইটানিকের ক্রুর লোকেরা জাহাজ থেকে সামান্য একটু দূরে একটি বড় বরফের পাহাড়ের উপস্থিতি বুঝতে পারে, আর তাদের অনুমান একদম সঠিক ছিল। এই আইসবাগটি 400 মিটার লম্বা আর 100 ফুট পর্যন্ত উঁচু ছিল। যত সময়ের মধ্যে এই আইসবাগটির খবর জাহাজের ক্যাপ্টেনের কাছে পৌঁছেছিল, তত সময়ে অনেক দেরি হয়ে গেছিল। টাইটানিকের ইঞ্জিন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়, আর জাহাজের দিককে পাল্টাবার জন্য আদেশ দেওয়া হয়। ক্যাপ্টেন আর ক্রুর লোকেরা এই আইসবাগটির থেকে বাঁচার ব্যাপক চেষ্টা করেছিল, তবে আইসবাগটি থেকে জাহাজের দূরত্ব এতটাই কম ছিল যে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। ঠিক 11:40 আইসবাগটির সাথে টাইটানিকের ধাক্কা লাগে। এই ধাক্কার ফলে টাইটানিকের গায়ে 13 ফুটের একটি ফাটল ধরে যায়, যার ফলে টাইটানিকের নিচের ফ্লোরগুলিতে জল ঢুকতে শুরু করে। টাইটানিক ধীরে ধীরে জলের তলায় ডুবতে শুরু করে। টাইটানিকের চারিদিকে উথল ফুথল মেচে যায়। প্রত্যেকেই নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। প্রাণ বাঁচাতে বহু লোক জলে ঝাঁপ দেয়, আর কিছু লোক লাইফ বোর্ডের সাহায্য নেয়। কিছু ঘন্টার মধ্যেই জাহাজে শর্ট সার্কিটের জন্য পুরো টাইটানিকের লাইট বন্ধ হয়ে যায়, যার ফলে চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। আর কিছু সময়ের মধ্যেই টাইটানিক 2 খণ্ডে ভাগ হয়ে যায়, আর দেখতে দেখতেই তা একদম সমুদ্রের তলায় তলিয়ে যায়। এই ঘটনায় প্রায় 1500 লোক নিজের প্রাণ হারিয়েছিল, আর শুধুমাত্র 700 জন মতো মানুষই বেঁচে ফিরেছিল, যাদের মধ্যে বেশিরভাগই বাচ্চা আর মহিলা ছিল। জাহাজের ক্যাপ্টেন স্মিথ জীবনের শেষ সময় পর্যন্ত জাহাজের লোকেদেরকে বাঁচাবার চেষ্টা করছিল, আর যার কারণে শেষমেশ তাকেও নিজের প্রাণ হারাতে হয়। ওয়ার্নিং পেতেই টাইটানিক এমার্জেন্সি সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে শুরু করে, কিন্তু যত সময় পর্যন্ত সেখানে কোনো জাহাজ আসতো, তত সময় অনেক দেরি হয়ে গেছিল। টাইটানিককে বানানোর সময় তাতে কিছু এমন ত্রুটি রাখা হয়েছিল, সেগুলো যদি না থাকতো তাহলে টাইটানিকের আজ অন্যরকমই একটি গল্প হতো।
টাইটানিককে প্রথম থেকেই প্রচণ্ড গতির সাথে চালানো হচ্ছিল, যার কারণে আইসবার্গের ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও তার দিক পাল্টানো অতটা সহজ ছিল না, কারণ বেশি স্পিডের সাথে যে কোনো জাহাজের পক্ষেই তৎক্ষণাৎ দিক পরিবর্তন করা একেবারেই সম্ভব না। এছাড়া জাহাজে উপস্থিত এলিগেটরের কাছে কোনো রকম দূরবীন ছিল না, যার সাহায্যে সমুদ্রে উপস্থিত বরফের পাহাড়গুলিকে দেখা যেত। আর যে ওয়ার্নিংগুলো আগে থেকেই দেখা গিয়েছিল সেগুলোকেও কোম্পানি ইগনোর করেছিল। টাইটানিকের বডিতে যে নাটবোল্ট লাগানো হয়েছিল সেগুলোকে স্টিলের পরিবর্তে কাস্ট আয়রনের সাহায্যে তৈরি করা হয়েছিল। এই বোল্টের সাহায্যে টাইটানিকের বড় বড় প্লেটগুলিকে একসাথে জোড়া লাগানো হয়েছিল, কিন্তু এই বোল্টগুলোর কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আইসবার্গের সাথে ধাক্কা লাগার সাথে সাথেই এগুলো খুলে যায়। তাছাড়া টাইটানিক জাহাজে টোটাল 32টি লাইফ বোর্ডের ক্যাপাসিটি ছিল, কিন্তু তা সত্ত্বেও জাহাজে 20টি লাইফ বোর্ডই রাখা হয়েছিল। তাছাড়া জাহাজে হট্টগোলের কারণে সেই লাইফ বোটগুলিকে পুরোপুরি ভর্তি না করেই তাদেরকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছিল, যেগুলোতে শুধুমাত্র ধনী লোকদেরই বসানো হয়েছিল। তো সেই সব লাইফ বোটগুলিকে যদি সম্পূর্ণ ভর্তি করা হতো তাহলে অনেক মানুষকে অযথাই নিজের প্রাণ হারাতে হতো না। আটলান্টিক সাগরের যে প্রান্তে টাইটানিক জাহাজ ডুবেছিল সেখানে টেম্পারেচার ছিল -2°C। তো যে সমস্ত লোকেরা জলে ঝাঁপ দিয়েছিল তারা কিছু সেকেন্ডের মধ্যেই বরফে পরিণত হয়ে গিয়েছিল। টাইটানিকের এই শিহরতলা খবরটি দেখতে দেখতেই পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে গিয়েছিল। টাইটানিক নিজের পিছনে এত মিস্ট্রি, এত প্রশ্ন আর এত পরিমাণে রহস্য রেখে গিয়েছিল, যেগুলোকে খুঁজতে আর তার উত্তর পেতে বিশ্বের সমস্ত জায়গায় সায়েন্টিস্ট আর রিসার্চাররা দিনরাত এর পিছনে পড়ে থাকে। শেষমেশ 73 বছরের ব্যাপক রিসার্চের পরে টাইটানিকের ধ্বংসাবশেষকে সমুদ্রের 4000 মিটার গভীরতায় খুঁজে পাওয়া যায়। এবার টাইটানিকের মিস্ট্রিকে সলভ করার সময় চলে আসে। এই রিসার্চের পরে সায়েন্টিস্টরা এটা জানতে পারে যে আইসবার্গের সাথে ধাক্কা লাগা ছাড়াও সেই রাতে টাইটানিকের সাথে আরও কিছু ঘটেছিল। টাইটানিকের এই মিস্ট্রি সম্পর্কে আমরা আরেকটি কোনো ভিডিওতে আলোচনা করব, যে রিসার্চাররা টাইটানিক সম্বন্ধে এমন কি মিস্ট্রি খুঁজে পেয়েছে যেটা টাইটানিকের গল্পটাকেই পুরো পাল্টে দিত। সেই দিন আসলেই টাইটানিকের সাথে কি ঘটেছিল। তো বন্ধুরা, ভিডিওটির যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনার ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আর টাইটানিক সম্বন্ধে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।